আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বিশ্ব যুদ্ধ চলের ইরানের মধ্যে হামলা করছে কাফের মুশরিক আল্লাহর দুশ্মন ইসরায়েল আর কানন মধ্যে মগবাগি তথা আরকান আর্মি মুসলমানের জ্বালার বিভিন্ন মুসলমানের এলাকা এলাকা যাইরে খচ্চা ফয়েন্দের খুঁজি লই যার গই খচ্চা ফোয়ানো ফাইলি ইতার খচ্চা মাইয়া ফল হয়ে যার গই। কিছুদিন আগে একজনে বর্মার ভিতর তো আর কল করি খুব খান্না জড়িত কণ্ঠে সাংবাদিক হিসাবে 8 নম্বর ব্যাগুরত্ব আছে, খুব অন্তরত ব্যথা লই আরে কল করি হদ দে বেশি অশান্তির আর ঘরের ডাকুক আলেম এবার বউরে পৃথিবীর কেন দেখে যার ফাইন ধরে কেন দেখে ইনলা উগ্র মাংস যার ফা মগ বাগি হলে লই গিয়ে কি হল্লা লই যার এখন তো বেগুন বুঝিত পারর তারা অবৈধ বুক করিব আর কাম করিব এনেরি এন অবস্থাত 34 সাল রোহিঙ্গা ক্যাম্পত অসংখ্য রোহিঙ্গা যুবকল আছে। তোরা নিজের দেশের লই গবেষণা করো আর কানোর স্বাধীনতা আইব ইয়ানত কোনো সন্দেহ নাই। কেয়া বিশ্বত চারিমিকা যুদ্ধ চলের এখন কেয়ারে কেয়ার সহযোগিতা করিব সুযোগ নাই। ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, তেহরান অর্থাৎ ইরান লই এই যে কাফের মুশরিক লই ইসরায়েল লই যুদ্ধ চলের হনিকের সহযোগিতা হন গরিবর সুযোগ খুব কম। এ সময়ের মধ্যে আর কানোর জমিন তোমরা নিজেরা দখল করো, নিজেরার জমি নিজেরা দখল মুক্ত করো। তোমারা জায়গা আর কান আর্মি দখল গজ্জে দে, তোমরা দখল মুক্ত করিবা দে, মানে দখলত উদ্ধার করিবা দে। তোমার বদিনা সম্পত্তি, তোমার বদিনা জায়গা, তোমার জন্মস্থান এখন আর কান আর্মি আতুন মাজল হফলাই তোমারা তুই তারা তো উদ্ধার করা বিরুদ্ধে তোমরা মানে দখল করিবা দেন উদ্ধার করিবা দে ই তারা তোমার জায়গা দখল করছে দে। এভাবে তোমরা তো একতাবদ্ধতা খুব বেশি জরুরি। আর দ্বিতীয় গবেষণা জিবার চিন্তা ফিকির ভাবনা এবার হদে গবেষণা। রোহিঙ্গা ক্যাম্পত যে পরিমাণ শিক্ষিত যুবকল আছে ইতারা যদি নিজের জাতির লই নিজের কৌমরে লই নিজের দেশ লই যদি চিন্তা ফিকির ভাবনা করে আল্লাহ তালা ইতারার অন্তর মাঝে এন কিছু জ্ঞান বাড়াই দিব জিন বই পুস্তকত মাঝে জ্ঞানীন তোরা নফ আল্লাহ তালা ইল্লা অজানা জ্ঞান তোরা দিব। তোরা যদি হালাল চিন্তা করো হারামত তো দূরে থাকো, নিজের হক নিজের রাইট ইয়ান হালাল এ হালাল চিন্তা করি অবৈধ অপহরণবাজি নিজের কমে ধরে লি যায় গুণারি অপহরণ করি মানুষের ভিন্ন মিক্কা লই যায় মোবাইলের মাঝে মারি মা বাপরে হাদানি ফুনাইরে মা বাপর তো টিয়া গুণারি লই এভাবে জিন গত্য লাগন এইনর আজাব এইনর গজব পুরা জাতির ওরফরের। ও হলিজার বাইল মুসলমান বাইল চিন্তা এবং ফিকির করি দিন এবং ইসলামরে বাফি আকলাক এবং চরিত্রের গঠন করি নিজের হক নিজের রাইট আল্লাহ বাফলে আল্লাহ তালা বাফানিয়ানোর মাঝে বরকত দিব। অসুস্থ শরীর 3 দিন ধরে অসুস্থ হয় আর মাত কইলে কি দেখুন না, তারপরেও মজলুম রোহিঙ্গা আল্লাহ খুব বেশি বাফি আর দেশত আর বাংলাদেশত আছে 9টি বছর তারা কষ্ট পারে। এর আগে 1978 দেশে 1992 দেশে তারাও এখনো গজ্জা কষ্ট পার। যত বাইরের রাষ্ট্র যাইবা না কেন ইয়ান তোমার রাষ্ট্র নয়। আমেরিকা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড জেডে বসবাস করিবা ইন তোমার রাষ্ট্র নয়, তোমার এর রিফিউজি জিন্দেগি আনোর অবসান ঘটাইব চিন্তা করো। গত রমজানত তোমার নেতা ফ্রিডম ফাইটার আতাউল্লাহ আবু আমর জননীরে গত রমজানত আনার বাংলাদেশের মাঝে একখান মামলাত গ্রেফতার হয়ে এই মামলাত তো আইজি পর্যন্ত বেচার 1 বছর জামিন নেওয়া হারণ জামিন নেও পাইব। কারণ সিস্টেম আছে, সিস্টেমের বাইরে কেয়া জামিন নদিব। এটা কিন্তু ঘটনা জিয়ারত আতাউল্লাহ জেল হাডের আতাউল্লাহ ঘটনায় আনো মাঝে দোষী নয়। বিশেষ করে স্থানীয় সাংবাদিক সংবাদকর্মী হিসেবে আর ইনভেস্টিগেশনে হদ্দে ঘটনায় আনো মাঝে আতাউল্লাহ দোষী নয়। শুধু আতাউল্লাহ উগ্র সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর প্রধান হিসাবে তে কি হইয়ে দে আসামি হইয়ে দে। তবে ঘটনাস্থল তো তেন আসছিল ঘটনা তো দোষী নয়, কিন্তু আইন এবং কানুন অনুযায়ী তার মামলার আসামি করা পরে প্রধান হিসাবে এন লইয়ে দে।
তো তোমরা যদি সঠিক পথ নজানো সঠিক জায়গাত পৌঁছি নজানো মানুষ এবার জীবনতেই মরিব তোমরা এখনো পর্যন্ত কে সঠিক পথ যাই ন জানো সঠিক জায়গাত পৌঁছি ন জানো এখনো একটু একটু মুকুলি হই দিয়ে তোমরা সঠিক সিদ্ধান্ত লই জানিলে বাংলাদেশ সরকার লই বই জানিলে সরকারি কর্মকর্তার লই হতাশ হই জানিলে পলিটিক্যালভাবে রাজনৈতিক উদ্যতন ব্যক্তিসকল লই হতাশ হইলে হয়তো চুক্তিভিত্তিক খনগুয়া পর্যায়ত পর্যন্ত তোরা পৌঁছে ফেললে আশা করি যে মানুষ এবার তোরা বাইরে বেরিয়ে ফেলিবা ইয়ার তো বারে ডর কথা আর হইব নাই এর দূরের মাঝে অনেক কিছু ভাবি পারিবা বুঝই না বুঝি ফেলাইতে পারিবা